আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন আমি কোরআন নাজিল করলাম আমার নবীর উপরে। কোরআনের ভিতরে বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ অক্ষরগুলো দিলেন আরবি অক্ষর আলিফ লাম রা কাফ হা ইয়া আইন সাদ তাহা ইয়াসিন নুন ওয়াল কলম। আল্লাহ তাআলা এই অক্ষরগুলো দিয়েছেন। দুনিয়াতে যত ভাষা আছে সব ভাষা শেখার জন্য ওই ভাষার নির্ধারিত অক্ষর আছে, ওগুলোকে বর্ণ বলে, অক্ষর বলে, হরফ বলে। এই বর্ণগুলোর আলাদা কোনো অর্থ নাই। ইংরেজি শেখার জন্য আলাদা ইংরেজি বর্ণ এ বি সি ডি থেকে জেড পর্যন্ত। হিন্দি আর ফার্সি শেখার জন্য আলাদা বর্ণ আলিফ বে পে টে চে এগুলো আছে। বাংলা শেখার জন্য স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে ক খ সরু সারে আর রস্যি দীর্ঘি। আরবি ভাষা শেখার জন্য আরবি অক্ষর 29টা আলিফ বা তা সা ইয়া পর্যন্ত। এই অক্ষরগুলোর কোনো অর্থ নাই। আলিফের অর্থ নাই, লামের অর্থ নাই, মিমের অর্থ নাই, ক অক্ষরের অর্থ নাই, ক খয়ের অর্থ নাই, গ অর্থ নাই, এ বি সি ডি এগুলোর কোনো অর্থ নাই। এখন প্রশ্ন হয়ে গেল আল্লাহর এমন সুন্দর একটা কিতাব যে কিতাবের মতো আর কোনো কিতাব নাই, নাজিল করলেন আমার আল্লাহ। কেমন তিনি যার মতো আর কোনো আল্লাহ নাই। নাজিল করলেন নবীর উপরে। কেমন নবী যেই নবীর মতো আর কোনো নবী নাই। কেমন নবী যেই নবীর মধ্যে মিথ্যা নাই। কেমন আল্লাহ যে আল্লাহর মধ্যে মিথ্যা নাই। কেমন কিতাব যে কিতাবের মধ্যে মিথ্যা নাই। এমন একটা দামি কিতাব বিধর্মীরা পর্যন্ত সম্মান করে। ব্রিটিশ জাদুঘরের মধ্যে আজও কোরআন শরীফ গেটের সাথে লাগানো কম্পিউটারের সিস্টেম করে দেওয়া। পৃথিবীর যত ধর্মগ্রন্থ সবগুলো সাজানো আছে। গীতা, রামায়ণ, ত্রিপিটক, বেদ, মহাভারত, জান্দাবেস্তা, দীঘা, নিকা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কেউ যদি নাপাক অবস্থায় বিনা ওযুতে রামায়ণে হাত লাগায় কোনো সমস্যা নাই, জবুরের মধ্যে হাত লাগায় সমস্যা নাই। কিন্তু আয়নায় বাদাই করা কম্পিউটারের সাথে লাইন লাগানো আল্লাহর কোরআন, ওই কোরআনের আয়নায় যদি কেউ না পাক অবস্থায় হাত লাগায়, ইংলিশে একটা লাইন ভেসে উঠে, প্লিজ ডোন্ট টাচ মি, তুমি আমাকে স্পর্শ করো না, আমি আল্লাহর কালাম। সব না পাক অবস্থায় ধরা যায়। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহর কালাম না পাক অবস্থায় ধরা যায় না। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে যত কিতাব যত ধর্মগ্রন্থ সবগুলোর মধ্যে ভুল পাওয়া যায়। একটা কিতাব এই জমিনে বিরল যার মধ্যে কোনো ভুল নাই। বের করতে গিয়া কত বেঈমান কোরআনের পাগল হয়ে গেল। এই কোরআনটা আজ আমাদের সামনে আছে। এই কোরআনটা সিনায় থাকার কারণে সিনাটার এত দাম। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে কোরআনওয়ালার দাম কত জানো? 10 জন গুনাহগারকে সুপারিশের অধিকার আল্লাহ তাকে দিবে। এরে নবীর উম্মতের দল, এই কোরআন এত দাম, এই কোরআন এত দামি কোরআন, একটা অক্ষর পড়লে 10টা নেক। এরে নবীর উম্মতের দল, এই কোরআনের মধ্যে আল্লাহ আলিফ লাম দিলেন, অর্থ নাই। আলিফ লাম রা বললেন, অর্থ নাই। কাফ হা বললেন, অর্থ নাই। তা হা অক্ষরের অর্থ নাই। প্রশ্ন জটিল থেকে জটিল। এত বড় দামি কিতাবের মধ্যে অর্থবিহীন অক্ষর আল্লাহ দিলেন কেন? الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا
রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের মধ্যে একমাত্র মানব জাতি হলো সৃষ্টির শ্রেষ্ঠ। নূরের তৈরি ফিরিশতারাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয় এবং আগুনের তৈরি জিন জাতীয় আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাটির তৈরি মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এ কথায় আপনারা একমত? দ্বিমত করেছে শুধু ইবলিস। দ্বিমত কে করেছে? ইবলিস। আল্লাহ বলছিলেন মাটির তৈরি আদমকে সিজদা করো, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করেছিল, কে করেনি? কেন ইবলিস সিজদা করনি? ইবলিস যুক্তি দিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি আগুনের সৃষ্টি, আদম মাটির সৃষ্টি। আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ, উপরে গতি তার, সে নিচু হবে কেন? মাটির গতি নিচে। অতএব মাটির সৃষ্টি শ্রেষ্ঠ নয়, আমি শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলেন আমার কাছে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। তুমি যেহেতু মানতে পারলা না, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, মরদুদ, চির জাহান্নামী। আল্লাহর কাছে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবলিস এর কাছে। আল্লাহর কাছে মাটির সৃষ্টি কি শ্রেষ্ঠ। আলাকাদ কাররামনা বনি আদম, বনি আদম সব থেকে বড় দাম। এই মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে পারল না কে? সবাই বলেন ইবলিস। আজ মানুষ আসলকে হারাইয়া নকল নিয়ে টানাটানি। আসল কি? কোথা থেকে এসেছি, কোথায় আছি, কোথায় যাব, কি নিয়ে আসছি, কি নিয়ে চলতেছি, কি নিয়ে যাব, এটা হলো আসল। মাঝখানে আসল বাদ দিয়া অন্য অন্য শাখা প্রশাখা নিয়ে কিলাকিলি করে। নামাজ ৫ ওয়াক্ত লাগবে এই কথা বলে নাই এমন কোন পীর আছে নাকি? ৫ ওয়াক্ত নামাজ লাগবে না এমন কোন ওলি আবদাল গাউস কুতুব বলছেন? কোন সাহাবা ইকরাম বলেছেন? তাহলে নামাজ কত ওয়াক্ত লাগবে? এই কথাটা কার? আল্লাহর। নবীজি এই ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন? সবাই উত্তর দিবেন বুঝে শুনে, তাল মিলাবেন না। ৫ ওয়াক্ত নামাজ নবীজি পড়েছেন? উম্মতকে পড়তে বলেছেন? বলেছেন। তাহলে নবীর উম্মত যারা, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে কারা? মানুষ। কারা? মানুষ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কথা ঠিক না? উলামায়ে কেরামের দাম কত? ফজলুল আলিমি আলাল আবিদ কাফজলি আলা আদনাকুম। নবীজি বলেন আমার সম্মান উম্মতের কাছে যত, সাহাবায়ে কেরাম তোমাদের কাছে যত, আমার ভবিষ্যৎ উম্মতের কাছে আলেমের দাম তত। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। ১০০০ ফকিহ, ১০০০ আবেদ ইবাদত করে, ১০০০ ইবাদতকারী আওয়াম। ফকিহুল উম্মাহ, কোরআন হাদিসের অগাধ জ্ঞানের অধিকারী যারা, ১০০০ ইবাদতকারীর থেকে একজন ফকিহুল উলামার দাম বেশি। কেন এত দাম আলেমদের? কারণ আমরা নবী পাই নাই। পাইছি? ইসলাম, কোরআন, হাদিস, সুন্নত এগুলো শিখেছি, কালেমা, নামাজ, রোজা শিখেছি ওলামাদের মাধ্যমে।
কোরআন শিখেছি আলেমদের মাধ্যমে, নামাজের নিয়ম শিখেছি উলামায়ে কেরামের মাধ্যমে, এই জন্য এদের এত দাম। তাহলে আলেমের দাম আছে না নাই? অতএব যারা আলেমদের বিরোধী তারা রসুলের বিরোধী। যারা আলেম পছন্দ করে না তারা আল্লাহকে পছন্দ করে না। যারা আলেম পছন্দ করে না তারা ইসলামকে পছন্দ করে না। আলেম কাদেরকে বুঝাইছি তাও তো বললাম। আলেম যদি দাড়ি কামায় সে আলেম না, তাকে আলেম বললে কবিরা গুনাহ হবে। আলেম যদি গুনাহ করে তাহলে আল্লাহর কোরআনের আয়াত মতে সে কিনা, তাকে আলেম বলা যাবে না। কারণ আল্লাহ পাক বলেছেন উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করবেন। তার মানে হলো যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তার গলায় ছুরি আসলেও গুনাহ করবে না। কথা ঠিক না? অতএব যদি কোনো আলেম দেখেন গুনাহ করে তো কোরআন সত্য, আলেম মিথ্যাবাদী। আলেম গুনাহ করতে পারে, অজান্তে হয়ে গেলে তওবা করতেও দেরি করে না। আর যদি দেখেন কোন আলেম, কোন পীর, কোন মাশায়েখ সে নিজে পর্দা করে না, দাড়ি নেই, টুপি নেই, নামাজ নাই, তাহলে বুঝতে হবে সে আলেম না। তাহলে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কারা বলেন? মানুষ। কারা বলেন? এই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? আল্লাহ। যে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলেন কারো পরামর্শ নিয়ে না, আল্লাহ এককভাবে। রিজিক দেন কে? সন্দেহ কতটুকু পরিমাণ? সামান্য, অর্ধেক না পরিপূর্ণ? কত টাইম? 10 বছর না সব সময়? সম্মান কে দিলেন? রিজিক কে দিচ্ছেন? সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা কে দিয়েছেন? আমাদের বানানেওয়ালা কে? কয়জন? একজন। সবাই একমত? তাহলে আমাদেরকে বানাইছেন এক আল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এক আল্লাহ, রিজিক দিয়া বাঁচায় রাখতেছেন এক আল্লাহ, সিজদাটাও তো এক আল্লাহ পাবে। বটগাছ পাবে কেন? মাজার পাবে কেন? পীর পাবে কেন? যুক্তি দেন। কিতাবের কিলাকিলি তো পরে, আগে সোজা যুক্তি দেন। বানাইছেন কয় আল্লাহ, সম্মান দিছেন কয় আল্লাহ, রিজিক দিতেছেন কয় আল্লাহ, সেজদা অন্যরা পাবে কেন? সেজদাও তো পাবেন এক আল্লাহ। এজন্য বলে ইস্তাফতা নাফসাক, সত্য মিথ্যার ফতোয়া তোমার বিবেকরে আগে জিজ্ঞাসা করো। তোমার বিবেক কি অ্যান্সার দেয় এটার উপরে আগে চিন্তা গবেষণা করো। আফালা তাতাফাক্কারুন, চিন্তা করো না কেন? আফালা তাকিলুন, বুঝো না কেন? আফালা তুবসিরুন, দেখো না কেন? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ অনর্থক কিছুই বানাননি। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সবগুলো বানানেওয়ালাকে আল্লাহ বলেন আসমান এত সুন্দর না, মানুষ যত সুন্দর। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা জিনিসের শপথ করে আল্লাহ বলেন মানুষকে আমি এত সুন্দর করে বানাইলাম, এই মানুষের মতো সুন্দর আর কোনো মাখলুক নাই। আসমানের সূর্যটা এত সুন্দর, মানুষের মতো এত সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। সূর্যের থেকে মানুষ আরো বেশি সুন্দর। পাহাড়গুলো এত সুন্দর। আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা, বলে পাহাড় এত সুন্দর, তার থেকে মানুষ আরো বেশি সুন্দর। সুন্দরবনটা এত সুন্দর, বলে মানুষ আরো বেশি সুন্দর। জমিন এত সুন্দর, মানুষ এর থেকে আরো বেশি সুন্দর। আল্লাহ চারটা জিনিসের শপথ করে বলেন মানুষের মতো সুন্দর আর কোন জাতি আমি বানাই নাই। মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। যারা বলবে মাটির সৃষ্টি বললে শ্রেষ্ঠ বুঝায় না, তারা ইবলিসেরই বন্ধু। আল্লাহ বলেন মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, এখানে আর কোনো গুরানি ফিরানির দরকার আছে?
আছে কোনো দরকার? ঘুরানি ফিরানি করতে যাওয়াই অতি চালাক। চালাক ভালো, অতি চালাক চালাক ভালো, অতি চালাক ভালো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বানাইছেন এক আল্লাহ, সেজদা পাবে কয় আল্লাহ? তাহলে এক আল্লাহই সেজদা দিতে হবে, আর কেউ এই সেজদার ভাগী হতে পারে? তোমার জীবনের সব ভালোবাসা যা কিছু সব জায়গায় দাও, ছেলেরে দাও, মেয়েকে দাও, ভাইকে দাও, বাবাকে দাও, কিন্তু আসল ব্যবহারটা স্ত্রীর জন্যই রিজার্ভ থাকবে। কথা ঠিক না? আর কাউ এর মধ্যে ভাগ বসাতে পারবে না। তোমার ভালোবাসা সবাইকে দাও, কপালের এই ভালোবাসাটা শুধু আল্লাহর জন্য খাস। মিস কল পাইয়েই কি পাগল, টাকা নাই তাড়াতাড়ি ব্যাক করে, ধার করে। যেই শুনছে হ্যালোর আওয়াজ, নারী পাগল হয়ে গেছে। দেখেও না এটা ফকিন্নি নাকি কোটিপতি, শুধু মিস কলের পাগল। খানা নাই, ঘুম নাই। মা কয় কিরে ঘুমাস না কেন? কয় তুমি ঘুমাও, আমি খুব টেনশনে আছি। ঘুমের ঘরে দেখে জুলাইখা পাগল হয়ে গেল। কারে দেখলাম কারে দেখলাম কারে দেখলাম বলে বলে একটা বছর মা চিন্তায় অস্থির, খানা নাই, ঘুম নাই, শুকায় গেল। দ্বিতীয় বছর আবার স্বপ্ন দেখে সেই যুবক ঘুমের ঘরে হাজির। আবার জুলাইখার মাথা গরম হয়ে গেল। তাজা মানুষটারে দেখিয়া ঘুমের থেকে উঠিয়া পাগলের মতো হয়ে গেল। মা বলে কি ব্যাপার? বলে জানি না। বাবা কয় কি ব্যাপার? জানি না। বান্ধবীর কাছে একদিন বলে আমি ঘুমের মধ্যেই হালাত দেখেছি, আমি পাগল হয়ে গেছি, স্বপ্নে দেখেই পাগল হয়ে গেছে। তৃতীয় বছর জুলাইখা শুকাইয়া কাঠ হয়ে গেল। আবার ওই যুবকের দেখলো ঘুমের মধ্যে, দেখিয়া বলে যুবক আর কত দূরে দূরে থাকবা? কলটা রিসিভ করলেই তো একটু মনটা শান্ত হয়ে যাইত। যুবক ডাক দিয়া কয় যদি আমার সাথে তুমি রিসিভ করে কথা বলতে চাও, মিশরের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে মেইন চেয়ারে তুমি আমাকে পাইবা। আজকে জুলাইখার 3 বছরের ক্ষুধা নিবারণ হয়ে গেল। যাকে আমি দেখে পাগল পারা, খানা নাই, ঘুম নাই, এখন আমি তাকে পেয়েছি। বাবারে ডাক দিয়া কয় বাবা তাড়াতাড়ি চলো, ওই যুবকের মিশরের প্রধানমন্ত্রীর চেয়ারে পাওয়া যাবে, তাড়াতাড়ি প্রস্তাব দাও বিবাহের জন্য। জুলাইখার বাবা মিশরের কোটিপতি, ঢোল বাজাইয়া চলে গেল, প্রধানমন্ত্রীর সাথে প্রস্তাব দিল। প্রধানমন্ত্রী তাকে বিবাহের জন্য কবুল করে ফেলল। অমুক দিন বিয়ার তারিখ। পাগলের মতো হয়ে সাজসজ্জা হয়ে মানুষের হাজার হাজার মানুষ দেখার জন্য দৌড়ায়। জুলাইখার মনের ভেতরে বহু আনন্দের ঢেউ। মিশরের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়া যখন দাঁড়াইল, মেন চেয়ারে তাকাইয়া কলিজা উল্টায় গেল। যারে দেখলাম তারে তো এখন দেখা যায় না। পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। কিন্তু এখন মান সম্মান নষ্ট করা যাবে না। জুলাইখার বাবা বলে বিবাহ তার সাথেই করতে হবে, আমার লজ্জা মাথা নত করা যাবে না। যেহেতু সারা দেশের মানুষ জানে আজ প্রধানমন্ত্রীর সাথে তোমার বিবাহ হয়ে যাবে। জুলাইখা কান্না করে পাগলামিতে পাগল হয়ে গেল। কান্নার আওয়াজ। মিসকলে পাগল রিসিভ করার জন্য দেখি সব ভুয়া। প্রধানমন্ত্রী আজিজ মিশরের সাথে বিয়া হয়ে গেল। বিবাহের পর আল্লাহর কাছে জুলাইখা একটা দোয়া করলো, আল্লাহ আমার আসল ব্যক্তিরে চাই, আমি এই নকল চাই না রে মালিক। জুলাইখার দোয়াটা কবুল হয়ে গেল। ওই নতুন স্বামীর সব যৌবন আল্লাহ গায়েব করে ফেললেন। এখন স্বামী আর স্ত্রী আছে সাইনবোর্ডে, বাস্তবতায় কিন্তু ভেতরের খবর দুনিয়ার কেউ জানে না। কে জানেন? জুলাইখা স্বামী হিসেবে তাকেই মানে, স্ত্রী হিসেবে তাকেই সম্মানের মর্যাদা দেয়, কিন্তু আসল ব্যবহারটা আসল ব্যক্তির জন্য রিজার্ভ করে রাখলো। আল্লাহ জুলাইখার ঘটনা দিয়ে দেখায় দিলেন মানুষ সব ব্যবহার সবাইকে দেও,
কপালের আসল ব্যবহারটা তুমি আল্লাহর জন্য রিজার্ভ রাখবা। জুলাইখার স্বামী, নতুন স্বামী, তারের জুলাইখা চায় না, আসল ব্যক্তি ইউসুফের চাইছিল। সেই ইউসুফের জন্য রিজার্ভ করে রাখলো, আল্লাহ সহযোগিতা করলেন। আল্লাহ ওই ব্যক্তির যৌবন গায়েব করে জুলাইখার থেকে আলাদা রাখলেন। সাইনবোর্ডে বাস্তবতায় স্বামী হিসাবে আছে, কিন্তু আসল ব্যবহার ইউসুফের জন্য রিজার্ভ করে রেখেছে। ইউসুফ যেদিন জুলাইখাকে স্ত্রী রূপে গ্রহণ করার জন্য আসলেন, তখন প্রশ্ন করেছিল, 3 বার স্বপ্ন দেখাইয়া ধোঁকা দিলা কেন? ইউসুফ ডাক দিয়ে কয়, জুলাইখা প্রধানমন্ত্রীর চেয়ারে গেলে আমাকে দেখবা বলেছে, কিন্তু কবে যাইবা সেই টাইম তো দেওয়া হয় নাই, তুমি আগে গেলা কেন? ধৈর্য ধরতে পারো নাই, ধৈর্য না ধরার এই পরিণাম। আমি তো আসবো বহু পরে, তখন তুমি খোঁজ নিয়ে তারপরে আসবা, আমি আসার আগেই কেন দৌড়াইলা? এরে আল্লাহর গোলামে, কপাল আমার আল্লাহর জন্য খাস। অতএব এই কপাল কারো কাছে নত হবে না, একমাত্র আল্লাহর কাছেই নত করতে হবে। কারণ দুনিয়াতে কেউ আমার আপন না, 1 নম্বরে আপন হলেন আমার আল্লাহ। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাজিল করলাম আমার নবীর উপরে। কোরআনের ভিতরে বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ অক্ষরগুলো দিলেন, আরবি অক্ষর আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, তাহা, ইয়াসিন, নুন ওয়াল কলম। আল্লাহ তাআলা এই অক্ষরগুলো দিয়েছেন। দুনিয়াতে যত ভাষা আছে, সব ভাষা শেখার জন্য ওই ভাষার নির্ধারিত অক্ষর আছে, ওগুলোকে বর্ণ বলে, অক্ষর বলে, হরফ বলে। এই বর্ণগুলোর আলাদা কোনো অর্থ নাই। ইংরেজি শেখার জন্য আলাদা ইংরেজি বর্ণ, এ বি সি ডি থেকে জেড পর্যন্ত। হিন্দি আর ফার্সি শেখার জন্য আলাদা বর্ণ, আলিফ বে পে টে চে এগুলো আছে। বাংলা শেখার জন্য স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, ক খ সরু সারে আর রস্যি দীর্ঘি। আরবি ভাষা শেখার জন্য আরবি অক্ষর 29টা, আলিফ বা তা সা ইয়া পর্যন্ত। এই অক্ষরগুলোর কোনো অর্থ নাই। আলিফের অর্থ নাই, লামের অর্থ নাই, মিমের অর্থ নাই, ক অক্ষরের অর্থ নাই, ক খ এর অর্থ নাই, গ অর্থ নাই, এ বি সি ডি এগুলোর কোনো অর্থ নাই। এখন প্রশ্ন হয়ে গেল, আল্লাহর এমন সুন্দর একটা কিতাব, যে কিতাবের মতো আর কোনো কিতাব নাই, নাজিল করলেন আমার আল্লাহ। কেমন তিনি, যার মতো আর কোনো আল্লাহ নাই। নাজিল করলেন নবীর উপরে, কেমন নবী, যেই নবীর মতো আর কোনো নবী নাই। কেমন নবী, যেই নবীর মধ্যে মিথ্যা নাই। কেমন আল্লাহ, যে আল্লাহর মধ্যে মিথ্যা নাই। কেমন কিতাব, যে কিতাবের মধ্যে মিথ্যা নাই। এমন একটা দামি কিতাব বিধর্মীরা পর্যন্ত সম্মান করে। ব্রিটিশ জাদুঘরের মধ্যে আজও কোরআন শরীফ গেটের সাথে লাগানো কম্পিউটারের সিস্টেম করে দেওয়া। পৃথিবীর যত ধর্মগ্রন্থ সবগুলো সাজানো আছে, গীতা, রামায়ণ, ত্রিপিটক, বেদ, মহাভারত, জান্দাবেস্তা, দীঘা, নিকা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কেউ যদি নাপাক অবস্থায় বিনা ওযুতে রামায়ণে হাত লাগায় কোনো সমস্যা নাই, জবুরের মধ্যে হাত লাগায় সমস্যা নাই। কিন্তু আয়নায় বাদাই করা, কম্পিউটারের সাথে লাইন লাগানো আল্লাহর কোরআন, ওই কোরআনের আয়নায় যদি কেউ না পাক অবস্থায় হাত লাগায়, ইংলিশে একটা লাইন ভেসে উঠে, প্লিজ ডোন্ট টাচ মি, তুমি আমাকে স্পর্শ করো না, আমি আল্লাহর কালাম। সব না পাক অবস্থায় ধরা যায়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহর কালাম না পাক অবস্থায় ধরা যায় না। এরে নবীর উম্মতের দল,
দুনিয়াতে যত কিতাব যত ধর্মগ্রন্থ সবগুলোর মধ্যে ভুল পাওয়া যায়, একটা কিতাব এই জমিনে বিরল যার মধ্যে কোনো ভুল নাই। বের করতে গিয়া কত বেঈমান কোরআনের পাগল হয়ে গেল। যেই কোরআনটা আজ আমাদের সামনে আছে, এই কোরআনটা সিনায় থাকার কারণে সিনাটার এত দাম। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে কোরআনওয়ালার দাম কত জানো? 10 জন গুনাহগারকে সুপারিশের অধিকার আল্লাহ তাকে দিবে। এরে নবীর উম্মতের দল, এই কোরআন এত দাম, এই কোরআন এত দামি কোরআন, একটা অক্ষর পড়লে 10টা নেক। এরে নবীর উম্মতের দল, এই কোরআনের মধ্যে আল্লাহ আলিফ লাম দিলেন অর্থ নাই, আলিফ লাম র বললেন অর্থ নাই, কাফ হা বললেন অর্থ নাই, তা হা অক্ষরের অর্থ নাই। প্রশ্ন জটিল থেকে জটিল, এত বড় দামি কিতাবের মধ্যে অর্থবিহীন অক্ষর আল্লাহ দিলেন কেন? এত দামি কিতাবের মধ্যে অর্থবিহীন অক্ষর আল্লাহ দিলেন কেন? এবার শুনবো তার জবাব। সামনে আগাবো। 1 নম্বর জবাব, বেঈমানের প্রশ্নের জবাব দিয়া দিলেন এই অক্ষরগুলো দিয়া। কি প্রশ্ন? বেঈমানেরা নবীকে প্রশ্ন করলো। নবীজি কোরআন তেলাওয়াত করে আর শুনায় হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম। নবীজির 4টা দায়িত্বে কাজ করেছেন। 1 নম্বরে কোরআনের সহি তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত করে শুনায় মানুষ পাগল হয়ে যায়, মানুষ কোরআনের আকর্ষণ চুম্বকের মতো এসে বসে যায়। নবীজির তেলাওয়াত কত যে সুন্দর, এগুলো ভাষা নাই বুঝাবার। রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত এত সুন্দর, বেঈমানেরা নবীর তেলাওয়াত শুনে শুনে পাগল পাড়া হয়ে মুসলমান হয়ে যেত। এরে নবীর উম্মতের দল, এত কাদা, এত পানি, এত বৃষ্টির মাঝে আপনারা বসে আছেন, বসার জায়গাটাও তেমন উন্নত নয়, খানা নাই, ঘুম নাই, টাকা ভাড়া দিয়া গাড়ি ভাড়া করে পায়ে হেঁটে আসছেন। একমাত্র আকর্ষণ হলো আল্লাহর কালাম। দুনিয়ার কোন রাজনৈতিক ওয়ালারা এই টাইমে ঠান্ডা বয়ে রাখতে পারতো খাওন না দিয়া, ওরে চেয়ারের বাড়ি, ঠিক নি? কি র্যাব আর পুলিশ এটিরও ফিডা, কথা ঠিক না? কিন্তু এমন এক পরিবেশ, তাকায়া দেখো রে ভাই, কোনো আওয়াজ নাই, কোনো কষ্ট নাই, যে যেখানে আছে বসে আছে, দাঁড়ায় আছে, কোনো কষ্ট নাই। বারবার বলি বন্ধ করে দেই, সবার এক আওয়াজ না চালায় যান, বন্ধ করার দরকার নাই। মনে হয় সারা রাত যদি এভাবে আলোচনা চালানো যায়, একজন কোরআনের ভক্ত এখান থেকে ফেরত যাবে না। এটাই তো কোরআনের আকর্ষণ, এটাই তো ভণ্ড বাতিল বেদাতীদের মাথা গরমের কারণ। আমরা গরু মহিষ ভেড়া বকরি আর উট জবাই করে তবারকের দাওয়াত দিয়ে এত লোক পাই না, আবার বৃষ্টির ভিতরে এত লোক সহ্য করা যায় না, সহ্য করা যায় না। মাথা গরম, মাথা গরম। আমরা এত বড় আল্লামা, এত বড় ডক্টর নিয়েও লোক হাজির করতে পারি না। তোমরা অল্প টাইমে বৃষ্টির মাঝে এত বাধার মধ্যে এত লোক আসলো কোথা থেকে বুঝলাম না। এগুলো খোদায় পাঠাইছে, এগুলো তবারকের লোক দেখায় আনা হয় নাই, ঠিক কিনা বলো? এরে নবীর উম্মতের দল, এগুলো তো নবীর আশিকের পরিচয়। এই ময়দানটারে ঠান্ডা করার জন্য কোনো পুলিশ বাহিনী আর কোনো বাহিনীর দরকার নাই। আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। এরে নবীর আশিক উম্মত, প্রশ্ন ছিল কোরআন শরীফের সূরার শুরুতে আল্লাহ অর্থবিহীন অক্ষর দিলেন কেন? 1 নম্বর জবাব, বেঈমানের প্রশ্নের জবাব দিয়েছেন। বেঈমানেরা বলতো মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে এটা আল্লাহর কালাম। আল্লাহ বলেন, এ বেঈমানের দল, যদি মুহাম্মদ নিজে নিজে কোরআন বানাইতো তো আলিফের অর্থ মুহাম্মদ জানতো, লামের অর্থ মুহাম্মদ জানতো,
জানতো, মিমের অর্থ মুহাম্মদ জানতো। মুহাম্মদ নিজেই যেহেতু আলিফ লাম মিমের অর্থ জানে না, এটাই প্রমাণ হলো কোরআন মুহাম্মদের বানানো না, এটা আল্লাহর কালাম। কার কালাম? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এটা এমন এক কোরআন, এটা তো লাউহে মাহফুজ থেকে এসেছে, এটা মানুষের বানানো না। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের বানানো কোনো কালাম না, এটা একমাত্র আল্লাহ তাআলার কালাম। বেঈমানের প্রশ্নের জবাব দিলেন। 2 নাম্বার জবাব, অর্থবিহীন অক্ষর কেন আল্লাহ কোরআনে দিলেন? মুমিনের ঈমানটা পরীক্ষা করার জন্য। এর মুমিন, তুমি আল্লাহর কোরআনের অর্থ জানলে পড়বি নাকি না জানলেও মানবি? এটা তোর জন্য বড় পরীক্ষা। যেই মুমিন বলে আমি কোরআন বুঝলে মানি, না বুঝলে আমি মানি না, তুমি যদি মক্কা শরীফের ইমাম পাগড়ি লাগাও তুমি বেঈমান। আর যেই মুমিন বলবে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, সে মুমিন। আল্লাহর কোরআন বুঝলে মানবেন নাকি না বুঝলেও মানবেন? আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, তুমি মুমিন। আর যারা বলবে আল্লাহর কোরআন আমরা বুঝলে মানি, অর্থ জানলে মানি, অর্থ না জানলে আমরা মানি না, তারা বেঈমান। এখান থেকে ওই প্রশ্নের জবাব স্মরণ রাখতে হবে। যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই, আসেনি? শুধু আসেই না, এই চক্র কিন্তু এখন মারাত্মক রূপ ধারণ করেছে। কোরআনের অর্থ না জেনে পড়লে নাকি লাভ নাই। যারা বলবে কোনো দলিল লাগবে না, বিনা দলিলে, তারা ভণ্ড, তারা ভণ্ড, তারা ভণ্ড। সবাই একমত? যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই, তারা কোন যুক্তির গুল্লি মারি, বিনা যুক্তিতে তারা, যারা তাদের ভণ্ড বলবে না তারাও ভণ্ড। এরা কোরআনের বন্ধু না দুশমন? কোরআনের অর্থ না জানলে তুমি পড়বা না। ওই মৌলুভি, লুভি, লুভি লয় রসুকার, মানে মধুর লোভ, দুনিয়ার স্বার্থের লোভ। আর আলেম নামের কলঙ্ক। কোরআনের অর্থ না জানলে তুমি পরে লাভ নাই। যে বলো বলো তোমার আব্বা সহ আলিফ লাম মিমের অর্থ কি? পারবে? আর 14 গোষ্ঠী পারবে? তাহলে আলিফ লাম পড়লে কি সওয়াব হবে না? খতমে তারাবিতে আপনারা নামাজ পড়েছেননি? হাফেজ সাহেব নামাজ পড়াইলো, তিনি অর্থ জানেন, আমরা মুক্তাদিরে তো আরো আগেই জানি না। বলো আমাদের তারাবিতে সওয়াব হয়েছে কিনা? যদি বলো অর্থ না জেনে পড়ে লাভ নাই, তোমাকে খতম বরবাদ। ইমাম সাহেব কোরআন পড়ে মাগরিবের নামাজের মধ্যে, এশার নামাজে, ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করে, সূরা পড়ে। আমরা মুক্তাদিরা পেছনে দাঁড়ায় শুনি, অর্থ জানিনি। কন্যা কেন? তাহলে আমগো নামাজ বরবাদ। আর যদি বলেন না নামাজ ঠিক, অতএব যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই, তারা ভণ্ড। দুই দিকের একদিকে যান, হয়তো নামাজ বরবাদ করেন, আর না হয় তাদেরকে ভণ্ড বলে সাইনবোর্ড লাগায় দেন। এরে আল্লাহর বান্দা, ফাইনাল জবাব, আলিফ লাম মিমের অর্থ অবশ্যই আছে, লেখক জানেন, পাঠক জানে না। লেখক, পাঠক, ভিজিটিং কার্ডের মধ্যে লেখা আছে HMA খালেক, আছে না এরকম?
একজনে কাটটা দইরা এবার তর্জমা করে, এইচ মানে হাজি সাহেব, এম মানে মাওলানা, এ মানে আব্দুল, খালেক স্পষ্ট। ভিজিটিং কার্ডওয়ালা কয় কি পড়ব, কয় তোমার নামের ব্যাখ্যা করি। কি ব্যাখ্যা? বলে এইচ মানে হাজি সাহেব, কয় 13 বার নাউজুবিল্লাহ পড়। এম মানে মাওলানা, কয় 14 বার ইস্তেগফার পড়। কারণ জীবনে হজের ধাক্কা লাগাই নাই, জীবনে হজ করি নাই, যাব বলে কপালে জুতার বাড়ি লাগতেছে, বারবার যেতে চাই পারি না। জীবনে আলিফ বাতা পড়ি নাই, ঘরের মধ্যে কোনো আলেম নাই, মাওলানা তো হব দূরের কথা। ভাইজান তুমি এইচ এম দিয়া কি বুঝাতে চাও? বলে এইচ দ্বারা আমার বংশ হাওলাদার, এম দ্বারা আমার মুহাম্মদ লাগানো আছে, এ আমার আব্দুল, খালেক তো স্পষ্ট। এইচ এম এর অর্থ আছে, পাঠক জানে না, লেখক অবশ্যই জানে। আলিফ লাম মিমের অর্থ আছে, আলিফ লাম র অর্থ আছে, লেখক একমাত্র আমার আল্লাহ জানেন, কোন পাঠক দুনিয়াওয়ালা জানে না। ফাইনাল আর একটা জবাব হলো, আমার নবীও জানেন, কিন্তু নবী কাউকে জানান নাই, কারণ এটা আল্লাহ বন্ধুর সাথে কথা বলার পাসওয়ার্ড, গোপন নাম্বার, আল্লাহর সাথে কথা বলার পাসওয়ার্ড। এরে নবীর উম্মতের দল, এর উপর আর কথা নয়, সামনে আগাই। মোনাজাত, জালিকাল কিতাব, জালিকা মানে ওই কিতাব। দূরের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য বাংলায় বলি ওই, আরবিতে বলে জালিকা। নিকটের কোন জিনিসকে ইশারা করে বলি এই, আরবিতে সেটাকে বলে হাজা। কোরআন শরীফ আমাদের কাছে না দূরে? তাহলে বলা দরকার এই কিতাব, হাজাল কিতাব। আল্লাহ কেন বললেন ওই কিতাব? জালিকাল কিতাব মানে দূরের কিতাব। কোরআন শরীফ তো আপনার আমার হাতের নাগালে, আলমিরার মধ্যে আছে, ঠোঁটের আগায় আছে, সিনায় আছে। তাহলে সেখানে তো হওয়া দরকার হাজাল কিতাব। কেন বললেন জালিকাল কিতাব, ওই কিতাব? এক নাম্বার জবাব, জালিকাল কিতাব আয় হাজাল কিতাব, জালিকা দিয়েই হাজা বুঝানো হয়েছে, এটাই কোরআনের বালাগাত, ফাসাহাত। দুই নাম্বার জবাব, ওই কিতাব মানি ওই কিতাব মানি, যদিও কোরআনের লফজ, কোরআনের রিডিং, কোরআনের শব্দ আর লাইনগুলো কাছে আছে, কিন্তু এর তরজমা, ব্যাখ্যা, মারেফত আমার থেকে অনেক 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 দূরে দূরে। ওদিকে ইশারা করার জন্য বলো ওই কিতাব, জালিকাল কিতাব। তিন নাম্বার জবাব হলো ওই কিতাব মানে ওই আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলম আল্লাহ দিয়েছিলেন, সব ইলমগুলো এই কোরআনের মধ্যে জমা করে আল্লাহ কিতাব দিয়েছেন। জামিউল উলুম হলো কোরআন। ওই কিতাব মানে ওই আদমের কিতাব, ওই ঈসা নবীর কিতাব, ওই মূসা নবীর কিতাব, এগুলো এই কোরআনের মধ্যে দেওয়া আছে, এই জন্য বলল জালিকাল কিতাব। চার নাম্বার জবাব, ওই কিতাব মানি ওই মানি অনেক দূর অনেক দূর অনেক দূর। বলে কত দূর? বলে ওই লাউহে মাহফুজের কিতাব। ওই লাউহে মাহফুজ কত দূর? 3 দিনের পথ। হাজার 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 কোটি পথ। জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব, এরপরে আসমানটা মোটা 500 বছর, এর উপরে আবার খালি জায়গা 500 বছর, এর উপরে আবার দ্বিতীয় আসমান মোটা 500 বছর, দ্বিতীয় আসমানের উপরে খালি জায়গা 500 বছর, এরপরে 3 নাম্বার আসমানটা মোটা 500 বছর, 3 নাম্বার আসমানের উপরে আবার খালি জায়গা 500 বছর, এর উপরে চতুর্থ আসমান মোটা 500 বছর, চতুর্থ আসমানের উপরে আবার খালি জায়গা 500 বছর, চতুর্থ আসমানের উপরে পঞ্চম আসমান মোটা 500 বছর, এর উপরে আবার খালি জায়গা 500 বছর, এর উপরে ষষ্ঠ আসমান 500 বছরের মোটা, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে সপ্তম আসমান 500 বছরের মোটা, এর উপরে হলো সিদরাতুল মুনতাহা, এর উপরে লা মাকা লা জামা। আল্লাহর নবী মেরাজে গিয়া বলেন অন্ধকার 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 পথ চললাম, এরপরে অনেক
দূরে গিয়া দেখলাম পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। ওই পানির স্তরগুলো পাড়ি দেওয়ার পরে আরো উপরে চলে গেলাম। হঠাৎ করে তাকায় দেখলাম 8 জন ফেরেশতা কাঁধের উপরে নিয়ে দাঁড়াইয়া আছে নূরের তৈরি আরশে আজিম। ওই ফেরেশতাদের পা হলো জমিনের নিচে, এদের কাঁধের উপরে আরশে আজিম। আমি আরশের মধ্যে ঢুকলাম, আর আরশের পার্শ্বে আমি দেখলাম একটা তক্তায় লেখা আছে কোরআন শরীফ। এটাকে বলে লাউহে মাহফুজ, সংরক্ষিত তক্তায় লেখা কোরআন শরীফ পুরাটাই লেখা আছে, আলহামদু থেকে শুরু করে ওয়ান্নাস পর্যন্ত। এই কোরআনটা ওই কিতাব, মানে লাউহে মাহফুজের কিতাব। জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে, কোনো ভুল বের করার জন্য কত পণ্ডিতরা পণ্ডিতি করলো। ওই ভারতের সন্তান শিবশক্তি সরোজজি কোরআনের ভুল আছে কিনা দেখা শুরু করলো। যত ধর্মগ্রন্থ আছে সবগুলো রিসার্চ করে করে দেখলো, ইসলাম ধর্মের গুণগান পাওয়া যায়। আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা আল্লাহর বান্দা তদন্ত শুরু করলো, রিসার্চ করে করে শেষ পর্যন্ত তিনি বলল, আমার জীবনের ভুল কোরআনের আয়নায় ধরা পড়লো। কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া গেল না। আল্লাহর বান্দা সাথে সাথে কোরআনের সততা পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কপাল আজ আমার খারাপ, আজকে আশেকে রসুলের জবানে কোরআন নাই, কোরআন খুলিয়া পড়েও না। অথচ কোরআন এমন সুন্দর একটা কিতাব, যেই কোরআনটা খুলিয়া যদি শুধু তাকাইয়া দেখো তাতেও আমল নামায় সওয়াব। ও আশেকে রসুল, আল্লাহর কালাম কেন পড়ো না? ওই কোরআনটা খুলিয়া কেন একটু তাকাইয়া দেখো না কেমন সুন্দর আল্লাহর কালাম। আল্লাহর এক বান্দা ঘরের থেকে বাড়ি, মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবনটা চালায়, টাকা নাই পয়সা নাই, কষ্ট করে জীবন চালায়, মানুষের বাড়ি কাজ করে বেতন পায়, দৈনিক যে টাকা পায় তা দিয়া বাজার করে ঘরে আনে, রাতের বেলা খানা হয়, বাজার নাই খানা নাই, স্বামী আর স্ত্রী দুজন রোজা রাখে। আল্লাহর বান্দা আজকে মালিকের কাজ করিয়া টাকা নিয়ে বাজারে গেল, বাজারে গিয়া বাজার করবে, হঠাৎ করে শুনে নতুন একটা আওয়াজ, বাজারের মধ্যে কে যেন বলে আল্লাহর কালাম পাওয়া যায়, ঘরে রাখলে বরকত, রেখে দিলে বরকত। আল্লাহর বান্দা যুবকের মধ্যে কথাটা আকর্ষণ করলো, আজকে বাজার না করিয়া বলে আল্লাহর কালাম কি বলে, রাখলেই বরকত বাড়ে, রিজিকে বরকত বাড়ে, কামাই রুজিতে বরকত বাড়ে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, ঘরের মধ্যে রহমত থাকে। বলে কোথায় পাওয়া যায়? বলে লাইব্রেরিতে পাওয়া যায়। আল্লাহর বান্দা লাইব্রেরির মধ্যে চলে গেল। আমার শায়েখ এই ঘটনা বলেছেন। এইবার লাইব্রেরির কাছে গিয়া বলে, ভাই আল্লাহর কালাম আছে নাকি এমন দামি বরকতি? বলে আছে। বলে আমাকে দাও, দাম কত? বলে এত। বলে টাকা নিয়ে যাও। টাকা দিয়ে আজকে আল্লাহর বান্দা কালাম নিল, আজকে বাজার টাজার করে নাই। এইবার লাইব্রেরিয়ান ব্যক্তি বলে, ও যুবক, তুমি এই কিতাবের মর্যাদা বুঝুনি? বলে না। বলে এতটুকু জেনে নাও, এটা সম্মানের জায়গায় রাখবা, নিচু জায়গায় রাখবা না। আল্লাহর বান্দা যুবক মানুষ সরল মনে আল্লাহর কালাম মাথায় নিয়ে বাড়িতে রওনা। বাড়ির দরজায় গিয়া একটু সালাম দিয়া জিজ্ঞাসা করে, বিবি সাহেবা আজকে কিন্তু বাজার আনি নাই, মনটা খারাপ করবা না, আজকে বরকতের একটা কালাম নিয়ে আসছি, আল্লাহর কালাম। দরজা খোলা হলো। স্ত্রীও মোটামুটি নামাজি ফ্যামিলির সন্তান, স্বামীর কথায় তার মনটা দুর্বল হয়ে গেল। আজকে আল্লাহর বান্দি বাজার না পাইয়া বেজার না, এইবার আল্লাহর কালাম নিয়ে আসছে। স্ত্রী বলে এমন কালাম? বলে কি করতে হবে? বলে এটা উঁচু জায়গায় রাখতে হবে। বলে আমরা তো গরিব মানুষ, আমাদের ঘর ভাঙাচুরা ঘর, উঁচু জায়গায় রাখার মতো তো কোনো জায়গাও নাই, তুমি এটা কেন আসছো? এটারে ফিরায় দাও, না হয় বরকতের জিনিস যদি ঠিক মতো আদায় না করি তাহলে বিপদ আসবে, দরকার নাই বিপদের, তাড়াতাড়ি ফিরাইয়া দাও। স্বামী বলে রাতের বেলা দোকান খোলা থাকবে না, আজকে রাতটা তো কাটানো লাগবে, তারপরে কালকে ফিরাইয়া দিব। বলে তো আজকে রাত্রে কেমনে রাখবা? বলে একটু পরামর্শ দেয়।
দাও। স্ত্রী বলে এটা যদি বরকতের জিনিস হয় তাহলে আমরা রাখার মতো উঁচু কোনো জায়গা ঘরের মধ্যে নাই, তবে এতটুকু একটু পরামর্শ, অর্ধেক রাত্র আমি স্ত্রী কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় থাকি, তুমি ঘুমাও, আর বাকি রাত তুমি মাথায় নিয়ে দাঁড়ায় থাকো, আমি একটু আরামে যাই। এইভাবে দুজন সিদ্ধান্ত নিয়ে ফেললো। এবার স্ত্রী আল্লাহর কালাম মাথায় নিয়ে দাঁড়ায় গেল। অর্ধেক রাত্র হওয়ার পরে স্বামী মাথায় নিয়ে দাঁড়াইলো। এরপরে ফজরের আজান হয়ে গেল, সময় মতো দুজনে নামাজ পড়লো। নামাজের পরে বলে তাড়াতাড়ি বাজারে নিয়ে যাও, কালাম ফিরাইয়া দাও। বলে ভিতরটা খুলিয়া তো দেখলাম না কেমন জিনিস। যায় নামাজের মুসাল্লা বইয়া দুজন বসিয়া এরপরে আল্লাহর কালামটা খুলে পৃষ্ঠা উল্টায়, খুলে পৃষ্ঠা উল্টায়, আর দেখে আর কান্না করে, এটাই নাকি আল্লাহর কালাম, এটাই নাকি আল্লাহর কালাম। বুঝি না এমন সুন্দর বরকতের জিনিস তো বুঝি না। বাবাও বুঝায় নাই, শিখায় নাই, আমিও বুঝলাম না। হঠাৎ করে কেমন যেন কুদরতি আল্লাহর কারিশমায় অল্প টাইমে পুরা কিতাবের পৃষ্ঠা উল্টানো শেষ। এইবার স্ত্রীকে স্বামী জিজ্ঞাসা করে কিছু বুঝছো কিনা বলো। কেমন যেন আমি বুঝতে পেরেছি, বড় মজার জিনিস। স্বামী বলে আমিও বুঝতে পেরেছি মজার জিনিস। বলে একটু বলো না। আল্লাহর বান্দি কোরআনের আয়াত পড়া শুরু করলো। এইবার স্বামীও তেলাওয়াত শুরু করলো। এক পর্যায়ে দেখা গেল দুজনার সিনার মধ্যে কোরআন মুখস্থ হয়ে গেল। কালাম জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম বখা কোরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইনো। আফসোস হাজারবার ওই আশিকে রাসূলের কপালে যে একবারও খোদার কোরআনটা খুলিয়ে একটু ভেতরটা তাকাইয়া দেখলা না কেমন আল্লাহর কালাম। তুমি নবী নবী কইরা জীবন দাও, অথচ যেই নবীর আসল কাজ ছিল কোরআনের তেলাওয়াত, যেই নবী বেশি বেশি তেলাওয়াত করতেন, উম্মতেরও তেলাওয়াতের কথা বলতেন, যেই নবী নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত তেলাওয়াত করতেন, যেই নবী কোথাও গেলে তেলাওয়াত করতেন। ওরে আশিকে রাসূল, তুমি একবারও সেই কোরআনটা খুলিয়া দেখো নাই কেমন সুন্দর কিতাব, ভেতরটা তার কেমন বরকতের পূর্ণ। তোমার ছেলেটারও সে কোরআন পড়াইলা না, তোমার মেয়েটাকে কোরআন শিখাইলা না, তুমি এমন একজন স্ত্রী কোরআনওয়ালা ঘরে আনলা না। আজকে থেকে তওবা করো আল্লাহ, আর আমি ভুল করব না রে মালিক। আজকে থেকে এই কোরআনটা আমি বুকে লাগাইয়া আমার চেষ্টা করব আমি শিখার জন্য, না পারলে আমার সন্তানগুলোকে আমি কোরআনওয়ালা বানাবো, আমার স্ত্রীকে আমি কোরআন শিখাবো, আমি নিজেও চেষ্টা করব কোরআন শিখার জন্য। এবং 5 ওয়াক্ত নামাজ আমি পড়ব নবীর তরিকায়। আলেম ওলামাদের বিরোধিতা করব না, মা বাবার বিরোধিতা করব না, আল্লাহর নবীর সুন্নতের বিরোধিতা করব না, কোন ব্যক্তির সাথে ঝগড়া গালাগালি করব না, নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় চলবো। এতদিন যত অন্যায় করেছি আজকে থেকে অন্যায় করব না। এ আল্লাহর বান্দা, তোমার মতো আশিকে রাসূল কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, নামাজের সময় নামাজ পড়ে, দাড়িটা লম্বা আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো। এখান থেকে ঘরে পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কিন্তু নাই। এক ওয়াজে গেলাম, আল্লাহর বান্দা একটা স্লিপ দিয়া কান্না করে আর দোয়া চায়, হুজুর গত কয়েকদিন আগে আপনার বয়ান থেকে বিদায় বেলা রাস্তায় অ্যাক্সিডেন্টে অমুক অমুক ব্যক্তি মারা গেছে, আপনি এদের জন্য একটু দোয়া করে দেন। এ যুবক ভাই, তোমারও হায়াতের গ্যারান্টি নাই, আমারও গ্যারান্টি নাই। এখানে আসছো, এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি হাতে নাই। অতএব আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, জীবনে বহু অন্যায় করেছি, আমার অন্যায়ের খবর যদি আমার মা বাবা জানতো লাথি মেরে তাড়ায় দিত, আমার গুনাহের খবর যদি আমার ভাই জানতো আমার ভাই বলে পরিচয় দিত না। ও দয়ার মালিক,
তুমি জানার পরেও তুমি রাগ করে পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তুমি কোরআনের সৈনিক বানায় দাও। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বো না, কোরআন তেলাওয়াত আজকে থেকে আর ভুলবো না। আল্লাহর নবীর তরিকা মেনে চলবো, নবীর সুন্নতের আর জবাই করব না। মুনাফিকি যদি না থাকে, খাঁটি অন্তরে তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সবার তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই মা বাবার জন্য দোয়াটা মন ভরে পড়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাতা हमको तेरे राह की इस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुजूरे दिल न कर दम ताअते। ও দয়ার মালিক, কুদরতের নজরটা দিয়ে দেখে এই ময়দানে কত উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেবরা হাজির। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাজির। আয় আল্লাহ, কত কলিজার টুকরা যুবক, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, আমরা টাকার লোভে হাত তুলি নাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। গুনার দিকে তাকাইলে বড় লজ্জা পাই। আমার মতো নাপাক এই জমিনে আর কেউ নাই। গুনার কারণে আমার চোখ দুটো নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, গুনার কারণে আমার অন্তর নাপাক, গুনার কারণে আমার হাত দুটো নাপাক। আজকে তওবার দরজায় ফিরে আসছি, আর গুনাহ করব। আপনার নাম রহমান, আপনার নাম রহিম। আমাদের গুনাহ যদি ক্ষমা না করেন, রহমান নামটা কেন রাখলেন? গফফার নামটা কেন রাখলেন? কত বড় বড় বেঈমানেরও তো আপনি মাফ করে দিয়েছেন রে আল্লাহ। আমরা আপনার আদরের নবীর উম্মত, ওই নবীর মুহাব্বতে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মা বাবার বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরোধিতা করব না। আয় আল্লাহ, নবীর সুন্নতের জবাই করব না। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমাদের ঈমান আমল মজবুত করে দেন। সারা দুনিয়ার মধ্যে শান্তি দান করেন। আয় আল্লাহ, বেঈমানের হাত থেকে মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য, দেশ রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। ও দয়ার মালিক, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন।